নজর রাখবো পরবর্তী সংবাদে। অশোকাষ্টমী তিথি উপলক্ষে 61তম স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে। অবশ্যই স্নান যাত্রা উপলক্ষে ভক্ত সাধারণের উপস্থিতি ছিল সকাল থেকে বেশ লক্ষণীয়। 61তম বাৎসরিক স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে উদয়পুর মহকুমার শালগড়া গোমতী নদীর তীরে রাজঘাটে। আর এদিন এই স্নান যাত্রা উপলক্ষে গোমতী জেলার বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মানুষরা এসে পুণ্য অর্জনের জন্য স্নান করেন এবং পিতৃতর্পণের কাজ চলে ভোর থেকে। কি রয়েছে বক্তব্য শুনুন। স্নান যাত্রা আজ ভোর 3-4টার থেকে আরম্ভ হয়েছে। কোন জায়গাতে? শালগড়া। এটা শালগড়া ধরে। কিরকম ভিড়? ভিড় প্রচুর ভিড় হয়। আগের তুলনায় ভিড় কি বেড়েছে নাকি? আগের থেকে ভিড় বাড়ছে, এখন আস্তে আস্তে কিছু কমবো, আবার 1-1.5টার সময় আরো প্রচুর ভিড় হইব। মূলত কি হয় এখানে স্নান যাত্রার পাশাপাশি? স্নান যাত্রা উপলক্ষে অস্থি বিসর্জন হয়, মাতা পিতার শ্রাদ্ধাদির কাজ টাজ করে, তারপরে দিয়া তর্পণ আদি করে, বৈষ্ণবের সমাগম হয়, বৈষ্ণবের দান দক্ষিণা করা হয়, ব্রাহ্মণের দান দক্ষিণা করা হয়। এই উপলক্ষে বিকাল 5টা পর্যন্ত স্নান যাত্রায় থাকবো। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অর্থাৎ ভোর থেকে শুরু হয়েছে এবং বিকেল 5টা পর্যন্ত এই স্নান যাত্রা চলবে। অশোকাষ্টমী তিথি উপলক্ষে 61তম বাৎসরিক স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে উদয়পুর মহকুমার শালগড়া গোমতী নদীর তীরে প্রত্যেক বছরের মতো, এবং সেই নিরিখে মেলার আয়োজন করা হয়েছে। অবশ্যই এই স্নান যাত্রাকে কেন্দ্র করে একদিকে যেমন পুণ্য লাভের আশা, অন্যদিকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে এসেছেন ধর্মপ্রাণ মানুষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।